রোনালদিনহো ফুটবলের এক জীবন্ত জাদুকর, এমন একজন খেলোয়াড় যিনি শুধু গোলের জন্য খেলা খেলেননি, খেলেছেন মানুষকে আনন্দ দেওয়ার জন্য। তার প্রতিটি ড্রিবল, প্রতিটি ফ্লিক, প্রতিটি হাসি যেন ফুটবলের সাথে দর্শকদের একটা গভীর সংযোগ তৈরি করত। রোনালদিনহো মাঠে ঢুকলে শুধু প্রতিপক্ষ নয়, পুরো স্টেডিয়াম চুপ করে যেত। সবাই জানতো কিছু একটা জাদু দেখতে যাচ্ছে। এক হাতে সারা পৃথিবীর কোটি কোটি মানুষকে হাসি দিতে পারতেন, আর এক হাতে প্রতিপক্ষের খেলোয়াড়দের স্বপ্ন ভঙ্গ করে দিতে পারতেন। তার সেই কিংবদন্তি হাসি আর অদ্ভুত সব কারিশমা আমাদেরকে শিখিয়েছে ফুটবল শুধু একটা খেলা নয়, এটি একটি ভালোবাসা, ইমোশন। ছোট থাকতে রোনালদিনহোর বাবা তাকে বলেছিল, তোমাকে খালি পায়ে বল কন্ট্রোল করা শিখতে হবে, কারণ এতে বলটিকে অনুভব করা যায়। কিন্তু বাস্তবতা হলো, একজোড়া জুতা কিনে দেওয়ার টাকা তার বাবার কাছে ছিল না। তাই তিনি তার বাবাকে কথা দিয়েছিল, এমনভাবে তিনি একদিন বলকে কন্ট্রোল করবে যা এর আগে কেউ করতে পারেনি। তারপরের ঘটনা তো আপনাদের সকলেরই জানা। তিনি একমাত্র ফুটবলার, তিনি ফুটবলকে কথা বলানো ছাড়া ফুটবল দিয়ে সবকিছুই করতে পারতেন। যার জুতা কেনার সামর্থ্য ছিল না, সেই একদিন জিতে গেল গোল্ডেন বুট। যেই দিন তিনি প্রথম গোল্ডেন বুট জিতেছিল, সেই দিন তিনি কান্না করে দিয়েছিল। তিনি প্রথম গোল্ডেন বুট জিতেছে, এই জন্য তিনি কান্না করেননি। তিনি কান্না করেছিলেন তিনি গোল্ডেন বুট জিতেছে অথচ তার বাবা দেখতে পারেনি বলে। একটা ফেমাস উক্তি রয়েছে না, তুমি যদি গরিব হয়ে জন্ম নাও তাহলে সেটা তোমার বাবার দোষ, আর তুমি যদি গরিব হয়ে মারা যাও তাহলে সেটা তোমার দোষ।